আসসালামু আলাইকুম গাইজ, আমি শারি হিরক, আপনাদের লজিক্যাল রাইডার। অনেক দিন পরে ছাদের মধ্যে অবসর সময় পালন করতেছি। তো যেহেতু হাতে কোনো কাজ নাই, তো চিন্তা করলাম যে নিজের বাইকটার কিছু প্রবলেম আছে, ওগুলো সলভ করি, আর এই ফাঁকে ভিডিও করে আপনাদেরকে জানাই প্রবলেমগুলো কি এবং কিভাবে সলভ করতে হবে। এখন আসি প্রবলেমে। আমার বাইকের সামনের মিটারের যে প্লাস্টিকটা আছে এবং দুই পাশের যে সাইড প্যানেলের যে প্লাস্টিকগুলো আছে, এগুলা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তো যার জন্য বাইকটাকে পুরান লাগে। তো এই জিনিসটা কিভাবে আবার রিপেইন্ট করে আগের মতো সৌন্দর্যটা ফিরিয়ে আনা যাবে, তাই নিয়ে আজকের ভিডিওটা। তো ঠিক আছে, চলেন আগে বাইকের প্যানেলগুলো খুলে নিয়ে আসি, প্রবলেমটা আপনাদের দেখাই, তারপরে এর কী সমাধান তাই দেখাবো আপনাদের। আর আপনাদের বাইকের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সেটা তাহলে আমার এই ভিডিও দেখে সলভ করতে পারবেন। আপনাদের যদি আমি আমার বাইকের সাইড প্যানেলগুলো দেখাই, তাহলে এই যে দেখেন, এখানে এটা কিন্তু কোনো ময়লা না, এটা একেবারে কালারটা উঠে গেছে, ডিসকালার হয়ে গেছে, এবং উপরের জায়গাগুলো এবং পুরোটা কালার ফ্যাকাশে হয়ে গেছে। এটা আরও কুচকুচে কালো থাকার কথা, এবং জায়গায় জায়গায় বেশ স্পট এরকম মনে হচ্ছে। আপনাদের যদি আমি আমার বাইকের টাঙ্কির সাইড প্যানেলটা দেখাই, এটা আপনার পুরো কালারটা ডিসকালার হয়ে গেছে, এই যে কালার একেবারে উঠে সাদা হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে আমার রং করতে প্রথমত এই জিনিসগুলোকে ভালো মতো পরিষ্কার করতে হবে, এবং ভালো মতো পরিষ্কার করার পরে আমি এখানে ম্যাট ব্ল্যাক স্প্রে রং করতে হবে। আরেকটা কথা বলে দিই, যে অংশগুলোতে আমি স্প্রে রং করতে চাই না, যেমন এই টিভিএস রেসিং স্টিকারটায়, তারপরে এই কি হোলটায়, এই জায়গাগুলোকে আমার মাস্টারিং করতে হবে, মাস্টারিং টেপ দিয়ে পুরোপুরি কভার করে দিতে হবে। এই পুরোটা কাজের জন্য আমি ব্যবহার করব এই ম্যাট ব্ল্যাক স্প্রে পেইন্ট। যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার বাইকের মিটারের অবস্থা। মিটারের চারপাশের যে প্লাস্টিকগুলো আছে সবগুলোরই কালারটা ফেড হয়ে গেছে। আর আমার যদি পিছে মাঠগাটের অংশগুলো দেখেন, এখানে অনেক কিছু জায়গায় পুরোপুরি রং উঠে গেছে। উপরের এই জায়গাটার অবস্থাও খুব একটা ভালো না। তো স্প্রে পেইন্ট আমি এটা ইউজ করব। তো আপনারা যখন স্প্রে করবেন তখন এইভাবে স্প্রে প্রেস না করে আপনারা এইভাবে প্রেস করার চেষ্টা করবেন, তাহলে আপনার হাতের উপর কন্ট্রোল থাকবে এবং সব জায়গায় সমানভাবে স্প্রে করতে পারবেন। প্রথমে আমি খুব হালকাভাবে একটা কোট দিয়ে নিচ্ছি, খুবই হালকাভাবে জাস্ট টাচ আপ করছি। এখন সেকেন্ড কোট চলতেছে। কোথাও ফাঁকা থেকে থাকলে খুব টেনশন করার কোনো কারণ নেই, 3 নাম্বার কোটে সব ফুলফিল হয়ে যাবে। এখন আপনারা এইখানে পুরোটা গ্লসি দেখতেছেন, বাট এটা এখন কাঁচা দেখে এরকম গ্লসি দেখাচ্ছে। যখন শুকিয়ে যাবে তখন এটা পুরোপুরি ম্যাট কালার হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। এখন মোটরসাইকেলে যে পার্টসগুলো ম্যাট ব্ল্যাক আছে সেগুলোকে আমি এখন আবার রিপেইন্ট করব। তো এখন হচ্ছে আমার মিটারের আশেপাশে যে প্লাস্টিকগুলা আর মাঠগার্ড এগুলা রং করার পালা। তো
আমি এখন যে জায়গাগুলোতে চাচ্ছি না যে রং পড়ুক সেই জায়গাগুলো মাস্কিং টেপ দিয়ে কভার করে নিচ্ছি। আমি পুরোটাকে কাগজ এবং মাস্কিং টেপ দিয়ে কভার করে দিয়েছি। এখন জাস্ট রং করলে যে প্লাস্টিক পার্টসগুলো আছে শুধুমাত্র সেখানেই রং হবে। প্রথমে হালকাভাবে একটা কোট দিব, তারপরে আরও 2টা কোট দিব। মোটামুটি 3টা কোটের মধ্যেই আপনার খুব সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে। তো রংটা শুকানোর সাথে সাথেই আমি আপনাদের ভিডিও করে ফিনিশিংটা দেখাবো না, আমি 10-15 দিন ওয়েট করব। 10-15 দিন পরে আপনাদের ভিডিও করে দেখাবো, তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এইটার পেইন্টের কোয়ালিটিটা কেমন হয়েছে এবং ফিনিশিংটা কেমন এসেছে।